হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপিটি কিন্তু পুরোপুরি নতুন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁকরোল দিয়ে ভেটকি মাছের রেসিপি। কখনো যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই এই ইউনিক রেসিপিটি একবার ট্রাই করো। যাকে খাবে সেই তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। কাঁকরোল দিয়ে ভেটকি মাছ রান্নার জন্য এখানে আমি নিয়েছি কাঁকরোল। প্রথমে এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর 2 টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে আরও 2 টুকরো করে কেটে নেব। এই দেখো 4 টুকরো হয়ে গেছে। বাকি কাঁকরোলগুলোকেও একইভাবে কেটে নেব। নিয়েছি একটা বড় সাইজের আলু, তোমরা যদি বেশি আলু পছন্দ করো বেশিয়ে দিতে পারো। এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এ দেখো ঠিক যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই আলু কাটা হয় ঠিক সেভাবে কিন্তু আমি আলুগুলোকে কেটে নিয়েছি। এবার কাঁকরোল আলুগুলো খুব ভালো করে ধুয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছ। ভেটকি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়ো। শুধুমাত্র নুন আর হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু মাছগুলোকে আমি ম্যারিনেট করব, আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে মাছগুলোকে প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দেবো। কারণ আমার ব্যক্তিগতভাবে এই ভেটকি মাছে একটা গন্ধ লাগে, সেজন্য আমি এটাকে একটু বেশিক্ষণ রেখে দেবো। তোমরা চাইলে একটু লেবুর রসও এখানে ব্যবহার করতে পারো। ব্যাস আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। এখানে আমি তেল গরম করে নিয়েছি। রান্নাটা আমি সরষের তেলে করবো বলে এখানে আমি সরষের তেল নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি ভেটকি মাছের টুকরোগুলোকে। এই দেখো এরকম লাল মতো হয়ে গেলে, খুব বেশি ভাজবে না, হালকা লাল হলে এগুলোকে উল্টে দেবো। উল্টো সাইডটাও ঠিক একইভাবে ভেজে নেব। 2 সাইড ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তেল থেকে তুলে নেব, আর বাকি মাছগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। এই 1 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম সর্ষের তেল। এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁকরোলগুলোকে। কাঁকরোলগুলোকে প্রথমে হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। একদম কড়াভাবে ভাজবে না, লাল করে ভেজে নেব যাতে কাঁকরোলগুলো নরম থাকে। এ দেখো নুন আর হলুদ দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে মিনিট 2 এভাবে নাড়াচাড়া করব, আর তারপর একটি ঢাকনিতে ঢেকে মিনিট 5 জন্য ভেজে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। এই দেখো বন্ধুরা কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। একইভাবে আলুগুলোকে ভেজে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর নুন। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ মাছ ভাজার সময় নুন ব্যবহার করেছি, কাঁকরোল ভাজার সময় নুন ব্যবহার করেছি, আবার আলু ভাজার সময়ও কিন্তু নুন ব্যবহার করছি। তাই ঝোলে কিন্তু বেশি নুন দেওয়া চলবে না। এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোকেও তুলে নিয়েছি। এবার আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম মৌরি আর জিরে। 1 টিস্পুন দিলাম মৌরি, 1 টিস্পুন দিলাম গোটা জিরে। হালকা করে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ আর লঙ্কার পেস্ট। সাথে দিয়ে দিলাম নুন আর হলুদের গুঁড়ো। এবার খুব ভালো করে 2 মিনিট মতো এইভাবে লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেব। বারবার মশলাটা কষিয়ে নেব যাতে নিচে লেগে না যায়। তারপর একটি ঢাকনিতে ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও মশলাটাকে কষিয়ে নেব। এই দেখো মশলা থেকে তেল বেরোতে শুরু হয়েছে, অর্থাৎ মশলা কিন্তু খুব ভালো করে কষানো আমার হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোল আর আলুর টুকরোগুলোকে। কাঁকরোল আর আলু দিয়ে খুব ভালো করে এবার মশলা কষিয়ে নেব যাতে সবজি আর মশলা খুব ভালো করে মিশে যায়। গ্যাসের ফ্লেম এবার মিডিয়ামে করে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে প্রায় 2 মিনিট মতো সবজি মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। এই দেখো খুব ভালো করে মশলাগুলো সবজির সাথে লেগে গেছে বা কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব জল। এখানে আমি 1.5 গ্লাস জল ব্যবহার করছি। ঝোলটা তোমরা যেরকম রাখবে ঠিক সেইভাবেই জল দেবে। এবার সবজির সাথে জল খুব ভালো করে মিশিয়ে দিলাম, আর এবার ঢাকনি দিয়ে ঢেকে দেব মিনিট 10 থেকে 12 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর।
দেখো বন্ধুরা, সবজিগুলো ভাজা ছিল, ফলে সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও খুব ভালো করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ভেটকি মাছের টুকরোগুলোকে। ভেটকি মাছ খুব নরম হয়, তাই বেশিক্ষণ কিন্তু ভাজবে না। আবারও বলছি, হালকা লাল করে ভাজবে, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে আর খেতেও ভালো লাগবে না। সব মাছগুলো দেওয়া হয়ে গেলে 2 মিনিট ঝোল ফুটিয়ে নিলাম, আর তারপর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ভাজা ধনে গুঁড়ো। গোটা ধনে শুকনো কড়াইতে ভেজে নিয়েছি, তারপর ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর সেটাই ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, তাতে গন্ধটাও ভালো হয়, খেতেও বেশ ভালো লাগে। সবশেষে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা। তোমাদের কাছে ধনে পাতা না থাকলে তোমরা গরম গুঁড়োও ব্যবহার করতে পারো। ধনে পাতা দেওয়ার পর আরও 2 মিনিট ঝোল ফুটিয়ে নেব, আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি কাঁকরোল দিয়ে ভেটকি মাছের একদম নতুন স্টাইলের একটি রেসিপি, যা খেতে হয় অসাধারণ। তোমরা যদি কখনো বাড়িতে না ট্রাই করে থাকো, অবশ্যই বাড়িতে ট্রাই করো। আশা করছি এই ইউনিক রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যতটা সম্ভব শেয়ার করে দেবে। যারা চ্যানেলে নতুন, তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।